২৪-এর ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় সংসদের অধিবেশন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অধিবেশনের কার্যক্রম। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সংসদ ভবনের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম শুরু হয়। প্রথম অধিবেশনটি প্রায় ১ মাস চলতে পারে। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর ১৫ থেকে ২০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হবে। এই বিরতিতে সংসদ ভবনে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে। এছাড়া অধিবেশনে ৫ সদস্যের একটি সভাপতি মণ্ডলী মনোনয়ন ও শোক প্রস্তাব উত্থাপন করা হবে। প্রথম বৈঠকে সরকারের প্রধান কাজ হবে অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের মেয়াদে জারি করা প্রায় ১৩০টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা। এসব অধ্যাদেশ বাছাইয়ের জন্য একটি বিশেষ টিম গঠন করা হবে। এরপর সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের বিধান অনুযায়ী বছরের প্রথম ও নতুন সংসদের প্রথম অধিবেশন হিসেবে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। তার ভাষণের মধ্য দিয়ে প্রথম দিনের অধিবেশন মুলতবি হবে।